নমস্কার বন্ধুরা। আজকের এই গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি মানুষের মন, বিশ্বাস আর সম্পর্কের গভীর সত্য। একটি ছোট গ্রামে বাস করত একজন সাধারণ মানুষ। তার নাম ছিল রঘু। রঘু খুবই সৎ এবং পরিশ্রমী ছিল। সে প্রতিদিন মাঠে কাজ করত এবং তার পরিবারকে সুখে রাখার সব সময় চেষ্টা করত। কিন্তু তার মনে একটি প্রশ্ন সব সময় ঘুরত, এই পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে, পুরুষ নাকি নারী? একদিন এই প্রশ্নের উত্তর খুঁজতে সে যাত্রা শুরু করলো। সে অনেক দূর পথ পাড়ি দিল, জঙ্গল, নদী আর পাহাড় অতিক্রম করল সে। এক সময় সে পৌঁছালো একটি শান্ত মন্দিরে। সেখানে এক সাধু বসেছিলেন গভীর ধ্যানে। রঘু তার সামনে গিয়ে সাধুকে প্রণাম করল। সাধু চোখ খুলে তার দিকে তাকালেন এবং মৃদু হেসে বললেন, তুমি কি জানতে চাও সন্তান? এই কথা বলার পর রঘু বলল, গুরুদেব, আমি আপনার কাছে জানতে চাই, এই পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে? সাধু কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর তিনি বললেন, এই প্রশ্নের উত্তর সহজ নয়, তুমি নিজেই খুঁজে বের করো। আমি তোমাকে দুটি গল্প বলবো, সেই গল্পের মধ্যেই লুকিয়ে আছে তোমার উত্তর। রঘু মন দিয়ে শুনতে লাগলো সাধুর গল্প। প্রথম গল্প। একজন রাজা ছিলেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। তার জন্য সব কিছু তিনি করতে পারতেন। কিন্তু একদিন সেই রানী অন্য একজনের প্রেমে পড়ে গেল। সে রাজাকে প্রতারণা করল এবং রাজ্যের সমস্ত গোপন তথ্য শত্রুর কাছে আস্তে আস্তে পৌঁছে দিল। শেষে রাজা সব হারালেন। সাধু বললেন, এখন বলো, এখানে কে বিশ্বাসঘাতক? রঘু বলল, নারী। সাধু আবার হাসলেন। তিনি বললেন, এবার দ্বিতীয় গল্পটা শোনো। একজন স্ত্রী ছিল। সে তার স্বামীকে খুব ভালোবাসত। তার জন্য সব কিছু সে ত্যাগ করেছিল। কিন্তু সেই স্বামী অন্য এক নারীর জন্য তার স্ত্রীকে ছেড়ে দিল, এমনকি তাকে অপমান পর্যন্ত করল। স্ত্রী একা হয়ে গেল, কিন্তু সে কখনো বিশ্বাসঘাতকতা কিন্তু করেনি। সাধু আবার প্রশ্ন করলেন, এবার বলো তো, কে বিশ্বাসঘাতক? রঘু চুপ করে গেল। সে বুঝতে পারল এখানে পুরুষই দোষী। সাধু বললেন যে, দেখলে তো, দুই গল্পেই দুইজন আলাদা মানুষ, কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে মানুষই, নারী বা পুরুষ নয়। রঘুর চোখে জল চলে এলো। সে বুঝতে পারল সে এতদিন ভুল ভাবছিল। বিশ্বাসঘাতকতা লিঙ্গ দেখে কখনো হয় না, এটা মানুষের মন থেকে জন্মায়। লোভ, স্বার্থ আর মিথ্যার কারণে এই বিশ্বাসঘাতকতা জন্মায়। সাধু বললেন, যে মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয়, সেই তো সবচেয়ে
বড় বিশ্বাসঘাতক, সে নারী হোক বা পুরুষ। রঘু লজ্জায় মাথা নিচু করে বলল, গুরুদেব, আমি আজ সত্যি অনেক কিছু আপনার কাছ থেকে শিখলাম। আমি আর কখনো কাউকে শুধু তার লিঙ্গ দিয়ে বিচার করব না গুরুদেব। সাধু তাকে আশীর্বাদ করলেন এবং বললেন, সত্যিকারের মানুষ হও, তাহলেই তুমি কখনো কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। রঘু সেই দিন থেকে বদলে গেল। সে মানুষের প্রতি সমান দৃষ্টিতে দেখতে শুরু করলো। সে বুঝতে পারল বিশ্বাসই হচ্ছে সবচেয়ে বড় শক্তি এবং বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় পাপ। এই গল্প আমাদেরকে শেখায় আমরা অনেক সময় না ভেবে বিচার করে ফেলি, কিন্তু সত্যটা সবসময় এত কিন্তু সহজ নয়। প্রতিটি মানুষের ভেতরে ভালো আর খারাপ দুটোই কিন্তু থাকে। কে কোনটা বেছে নেবে সেটাই হচ্ছে আসল। তাই কখনো কাউকে পুরুষ বা নারী বলে বিচার করো না। তার কাজ দেখে সবসময় তাকে বিচার করা উচিত, কারণ মানুষই পারে সবচেয়ে ভালো হতে, আবার সবচেয়ে খারাপও হতে মানুষই পারে। শেষে শুধু একটাই কথা মনে রাখো বন্ধুরা, বিশ্বাস ভেঙো না কারো, কারণ একবার বিশ্বাস ভাঙলে সেটা আর কখনো পুরোপুরি কিন্তু জোড়া লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক না পুরুষ না নারী, বরং সেই মানুষ যে নিজের স্বার্থের জন্য অন্যের হৃদয় ভেঙে দেয়। তো এই ছিল বন্ধুরা আজকের শিক্ষা। যদি এই গল্প তোমার ভালো লাগে তাহলে অন্যদের সাথেও গল্পটি শেয়ার করো, কারণ এই শিক্ষা সবাইয়ের জানা কিন্তু দরকার। তো আমার বন্ধুরা, গল্পটা শোনার জন্য সম্পূর্ণ অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ।